স্বাস্থ্য ভবনের ছোট্ট একটা ডিভিশন, তারা আমরা এইচআইভি এইডস নিয়ে কাজ করছি এবং 2 মাস ব্যাপী এই ইন্টেন্সিফাই ক্যাম্পেইন আমাদের চলছে। আমরা এইচআইভি নিয়ে র্যালি করছি এবং সমাজে, শুধু সমাজের মানুষ নয়, যারা ইয়াং জেনারেশন রয়েছে তাদেরকে মেসেজ ছড়ানোর জন্য আমরা 2 মাস ধরে ইন্ডিয়ার প্রত্যেকটা রাজ্যে কিন্তু এই সময় ক্যাম্পেইন চলছে, যাতে তারা এটা বুঝতে পারে যে অলওয়েজ তাদেরকে কিভাবে নিজের জীবনকে সুরক্ষিত রাখতে হবে এইচআইভির তরফ থেকে। এবং এটা যে ছোঁয়াচে নয় সেটাও আমাদের মেসেজ, কারণ এই ছোঁয়াচে এই ব্যাপারটা জানার পর যেভাবে তাদের সাথে ডিসক্রিমিনেশন করা হয়, তাদেরকে সমাজ থেকে দূরে সরিয়ে দেওয়া হয়, আমরা এটা কখনোই চাই না তাদের সাথে হোক। সেই মেসেজ ছড়ানোর জন্যই কিন্তু আমাদের এই উদ্যোগ। বলছি এই মানে এটা যে উত্তর নিয়েছেন ভালো, কিন্তু এর পার্সেন্টেজ কি আছে বলতে পারেন, মানে কিভাবে বাড়ছে? কিভাবে বাড়ছে মানে ধরুন, আমরা যদি এখনো মেডিকেল কলেজে আমরা দেখতে যাই, প্রতি সপ্তাহে আমরা কিন্তু প্রচুর এরকম কেস পাচ্ছি। ধরুন আমি যদি এখনকার পরিসংখ্যান বলি, প্রায় 25 লাখ মতো মানুষ রয়েছে যারা এইচআইভি ইনফেক্টেড, এবং প্রতি বছর এটা বেড়ে চলেছে আরো। এবং তাদের মধ্যে ইউথ পপুলেশন মানে ইয়াং জেনারেশন যারা, তাদের মধ্যেই কিন্তু এটা দেখা যাচ্ছে বেশি। তো সেক্ষেত্রে তাদেরকে বলবো যে তোমরা বেশি এক্সপেরিমেন্টে যেও না, ঠিক আছে? লাইফটাকে লাইফের মধ্যে এনজয় করো, ডেফিনেটলি পড়াশোনা করো, লাইফে তোমাদের যে এম রয়েছে সেদিকে এগিয়ে যাও, বাট এক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দ্যান কিওর, এটা কিন্তু মাথায় রেখে কিন্তু সমস্ত রকম এক্সপেরিমেন্ট করতে হবে। এবং যে যে উপায় এইচআইভি ছড়ায় সেগুলো যদি আমরা জানতে পারি, এই 4টি উপায় ছাড়া কোনোভাবেই কিন্তু ছড়ায় না। তাই জন্য কোনো রকম ভুল ধারণা বা ভ্রান্ত ধারণা নিয়ে আমাদের মনে রাখার দরকার নেই। বলছি দিদি, প্রথমে আপনার নাম জিজ্ঞেস করবো, আপনি আপনার নাম? আমার নাম অনুরাধা ঘোষ, আমি চারুচন্দ্র কলেজের টিচার ইনচার্জ। আচ্ছা, এরপরের প্রশ্ন যেটা হচ্ছে যে আজকে আমরা দেখতে পাচ্ছি অ্যাক্রোপলিস মলে একেবারে একটা স্টেজ করা হয়েছে, এখানে আপনারা উপস্থিত হয়েছে, মানে এর ব্যাপারে কিছু একটা করতে চাইছেন, মানে কি চাইছেন আপনারা? আমরা প্রত্যেক বছরই বিগত 10 বছর ধরে এই এইডস অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি কিছু না কিছু ভাবে, এবং এই মলের সামনে বিগত 4 বছর ধরে আমরা ফ্ল্যাশ মব বিভিন্নভাবে মানুষজনকে, সাধারণ মানুষকে আর কি অ্যাওয়্যার করার চেষ্টা করি, যাতে তারা এটা বোঝে যে এইটা ঠিক সেই রকম ভাবে ছোঁয়াচে রোগ নয়। এইটার হতে গেলে তার বিভিন্ন কন্ডিশন আছে, যাতে তার থেকে তারা সতর্কতা অবলম্বন করে। আর তৃতীয়ত, যেসব বাচ্চারা দুর্ভাগ্যবশত জন্মগ্রহণ করেছে এইডস নিয়ে, যেহেতু এটা ছোঁয়াচে নয়, তাদেরকে যেন ভালোবাসা দেওয়ার থেকে বঞ্চিত না করা হয়, তাদেরকে যেন সাধারণভাবেই তাদের বড় করা হয়। আর লাস্টলি যেটা বলবো, যে আমাদের দেশ যেন এই ভয়াবহ রোগ থেকে একদম মুক্ত হয়, এই সতর্কতা অবলম্বন করে, এটাই আমাদের মেন উদ্দেশ্য। একটা প্রশ্ন করছি যে এই যে আপনারা 10 বছর ধরে এই ক্যাম্পেইনিং করছেন, এতে কি কোনো মানে এফেক্ট পড়ছে সমাজের ওপর, মানে পার্সেন্টেজের হিসাবে যদি আমরা দেখি? আমার মনে হয় কিছুটা তো পড়ছেই। সাধারণ মানুষ অনেক কিছু বিষয়ে তারা জানতেন না, তারা এই অ্যাওয়ারনেসের মাধ্যমে আমাদেরকে অনেকেও ফিডব্যাক দেয়, জানাচ্ছেন যে হ্যাঁ এটা তো আমরা জানতাম না, বা কিছু মানুষের একটা এই রোগ সম্বন্ধে এমনি সাধারণ মানুষের প্রচন্ড একটা ভীতি কাজ করতো। তারা মনে করতো এইডস হলেই সে অচ্ছুত হয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে কিন্তু এখন মানুষ অনেকটাই বেশি কি বলবো জানতে পেরেছে যে এটা সেরকম রোগ নয়। আচ্ছা, আরেকটা জিনিস প্রশ্ন করছি, বাচ্চাদের কথা বলছেন যে তারা জন্মাচ্ছে AIDS নিয়ে, মানে এরকম থ্যালাসেমিয়া নিয়ে তারা অনেক অনেক বাচ্চাকে আমরা দেখতে পাই, মানে এটা আমরা জানছি কিভাবে, এর প্রসেসটা কি? দেখুন, এই রোগটা মানে তাদের একটা ইমিউনো ডেফিসিয়েন্সি হচ্ছে। সেই জায়গা থেকেই আমরা যখন বাচ্চার কোনো অসুখ হচ্ছে জন্মানোর পর, তাদের যখন টেস্ট হচ্ছে তখনই জানতে পারছে যে এটা এইডস হয়েছে বা কিছু, যে তখনই কিন্তু মানুষ তাদেরকে অচ্ছুত মনে করছে যে এই বাচ্চাকে আর আমরা নেব না, বা তাদের ফেলে দিচ্ছে। কিন্তু এটা বুঝতে পারছে না যে এই বাচ্চাদের কোনো দোষ নেই, এই রোগটা নিয়ে জন্মেছে তাদের বাবা বা মায়ের এই রোগের থেকে, যেটা অনেকে লুকিয়ে রাখে সমাজে। তারা মানে একটা কি বলবো, তাদের সমাজের ভয় এটা লুকিয়ে রাখে। বলছি দিদি, আমার শেষ প্রশ্ন যেটা হচ্ছে, এই যে বাচ্চাদের বলছেন যে
হচ্ছে, মানে মা বাবার থেকে বাচ্চাদের কাছে আসছে। ঠিক সেরকম থ্যালাসেমিয়ার ক্ষেত্রেও আমরা দেখেছি যে বাচ্চাদের আসে এবং বাচ্চাদের একটা ট্রিটমেন্টের ব্যবস্থা হচ্ছে। তো এক্ষেত্রে কি কোনো রেমেডি আছে কিছু? এক্ষেত্রে রেমেডিটা একবার এডস হয়ে গেলে এখনো অবধি সেরকম কোনো মানে ট্রিটমেন্ট বেরোয়নি ডাইরেক্টলি এডসকে মানে চিকিৎসা করার। তবে তাদের যেসব সিমটমগুলো হচ্ছে সেই সিমটম থেকে তাদেরকে সুস্থ করা এবং তাদের জীবনের মানে ইয়েটা বাড়ানো, লঞ্জিভিটিটা, সেইটার চেষ্টা নিশ্চয়ই হচ্ছে। এবং সরকার এইরকম মানে হোম বা এরকমের মাধ্যমে এই চিকিৎসার ব্যবস্থা করেছে এইসব বাচ্চা। আপনারা এই সারা বছর ধরে যে করেন, এটা কি বিভিন্ন ক্যাম্পেই করেন নাকি বিভিন্ন না, পাড়ায় এই পাড়ায়? বছর আমরা বড় করে এরকম ভাবে করছি, নইলে আমাদের সাধারণভাবে বিভিন্ন এলাকা, স্লাম এলাকা এইসবে গিয়ে এই অ্যাওয়ারনেসটা স্প্রেড করা হয়। এটাকে কিভাবে প্রিভেন্ট করবে, কিভাবে যাতে তোমাদের না হয় সেই সব সতর্কতা, এবং এটা যে জাস্ট গায়ে কারোর হাত দিলে ছোঁয়াচে নয়, এইসব বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থাটা আমরা করছি। আপনার এই সহযোগিতা আপনার মানুষ কতটা তৃপ্তি দিয়েছে? আমার মানসিক তৃপ্তি আমি মানে সেটা আপনাকে ওয়ার্ডসে বা শব্দে বলে দিতে পারবো না। তার কারণ আমার ব্যাকগ্রাউন্ড আপনাকে বলে দিই, আমি একজন ফৌজি, একজন রিটায়ার্ড ফৌজি। আমার সাথেও আমাদের কলিগ ছিল তখন 94-95-এ এইচআইভিটাকে খুব একটা মানে ছোঁয়াচে রোগ বলে দেখা হতো, কিন্তু তখনও কিন্তু সেই কলিগ আমাদের সাথে সার্ভিস করেছে। সে নর্মাল রিটায়ারমেন্টে গেছে, আমাদের সাথে সে নর্মাল রিটায়ারমেন্টে গেছে। তো আজ যখন এইগুলো দেখছি তখন খুব ভালো লাগছে যে অ্যাটলিস্ট এই অ্যাওয়ারনেসটা, এই সচেতনতা আমরা করে উঠতে পারছি। আর আমরা আগামী দিনে এইটাই চাইবো যে এর থেকে আরও বেশি সচেতনতা বাড়ুক আর অ্যাকসেপ্টেন্সটা বাড়ুক। আমরা যেন তাদেরকে নিজের কাছে টেনে নিতে পারি, আমরা সবাইকে যেন সেই স্থানটা দিতে পারি, আমরা সোসাইটিতে সেই আমাদের নিজেদের মধ্যে সেই স্থানটা দিতে পারি। থ্যাংক ইউ দ্যাট এই ধরনের একটা অ্যাওয়ারনেস করেছি, আর আগামী দিনেও আমরা চাইবো এই ধরনের অ্যাওয়ারনেস। এরপরে কি আপনারা থ্যালাসেমিয়ার উপর কোনো কাজ করবেন? যদি সেরকম অর্গানাইজেশন আমাদের যদি সাথে থাকে, আমরা নিশ্চয়ই উইল লুক ফরওয়ার্ড টু আমরা থ্যালাসেমিয়ার উপরেও নিশ্চয়ই কাজ করব। বিকজ এই ধরনের কিছু রোগ আছে যার উপরে লোকের কাছে তার কোনো মানে ইনফরমেশন নেই, বা তার মধ্যে সে জানেই না যে কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, সেটা কী করে প্রিভেন্ট করতে পারবে। তার মানে সেগুলোকে আমরা কী করে মানে মানে ইনিশিয়াল স্টেজে আমরা তাকে কী করে ওগুলোকে সার্ভাইভাল ইয়েতে নিয়ে যেতে পারবো, সেটা যদি আমরা সচেতনতা আনতে পারি, আই থিঙ্ক আমরা সোসাইটির জন্য তাহলে একটা খুব বড় কাজ করে উঠি।